ফেরাউনের লেডি ভার্সন খুনি হাসিনা। আওয়ামী লীগ তো একটি মানে চাপাবাজ সংগঠন। আমরাও তো শেখ হাসিনা যে আসুক সেই অধীর আগ্রহে আছি আর কি। বাংলাদেশে শেখ হাসিনা আসবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে স্লোগান দিয়ে থাকে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, আমরাও মনে করি শেখ হাসিনা আসলে বাংলাদেশ আসবে, কিন্তু সে আসামি হিসাবে আসবে এবং গ্রেফতার হবে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলি মানবতা বিরোধী অভিযোগ, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরশাসক হিসাবে উনি বাংলাদেশের মানুষের উপর দিয়ে যেই নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন, ওনার নির্দেশনায় বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার নির্দেশদাতা আসামি হিসাবে খুনি হাসিনার বিচার হবে এবং তার বিচার সম্পন্ন হওয়ার পরে বাংলাদেশের মানুষ আসবে। বক্তব্য এতটুকুই। কিন্তু এই যে আওয়াজ দিচ্ছে সেটি তো উনি যাওয়ার পরই আমরা দেখেছি যে ওনার আপনার চট করে চলে আসবেন, পাশেই আছে, যে কোনো সময় ঢুকে যাবেন, এই সমস্ত কথাবার্তা ওনারা বলে থাকেন। আর প্রকৃত অর্থেই আওয়ামী লীগ তো একটি মানে চাপাবাজ সংগঠন এবং সেই চাপাবাজদের শিরোমণি এবং ওস্তাদ হচ্ছেন এই ফেরাউনের লেডি ভার্সন খুনি হাসিনা। সুতরাং এই যে আল্লাহ যে ফেরাউনকে ডুবাইছে, কিন্তু কিছু মানুষ যুগে যুগে ফেরাউনের পদঙ্ক অনুসরণ করে এবং সেই পদঙ্ক অনুসরণ করা একজন ব্যক্তি হচ্ছে খুনি হাসিনা। সুতরাং তার ফেরাউনেরও পতন হয়েছে, তারও পতন হয়েছে, কিন্তু তার বিচার সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর কাছে আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হবে যে যুগে যুগে ফেরাউন হলে তার নিশ্চিতভাবে পতন হয় এবং দিন শেষে ফেরাউনদের কোনো অস্তিত্ব থাকে না। খুনি হাসিনা দেশে ফিরবে, সেখানে ছাত্রদল তো মাঠে থাকবে, ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে রিক্সা চলতেছে না, এই রিক্সা চালকরা শ্রমজীবী মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, তাদের যেভাবে 5ই আগস্টে এবং জুলাই গণঅভ্যুত্থানে রাস্তা নেমেছিল, আমার কাছে মনে হয় তার চেয়ে আরও তীব্র প্রতিক্রিয়া হবে। কারণ মানুষের একটি যে ক্ষোভ রয়ে গিয়েছে, তাদের সন্তানদেরকে হত্যা করা, তাদের উপরে যে দীর্ঘ সময়ের নিপীড়ন চালিয়েছে, জুলুম চালিয়েছে, সে মানুষ সেই দুঃসহ স্মৃতি ভুলে যায় না।